ইসরায়েলের ফিলিস্তিনের গাজার অভিযানের বিরুদ্ধে শক্তি জোরালো হচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা দাবি করেছে ইসরায়েলকে অবশ্যই তাদের আগ্রাসন থামাতে হবে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল যুদ্ধে যোগ দেয়। অভিযোগ রয়েছে ইসরায়েলকে তার অভিযান চালানোর জন্য অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য মিত্র দেশগুলো ইসরায়েলকে শক্তিশালী অনেক কিছু দিয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের জন্য সুনাম এবং ঐক্য ধরে রাখা, এবং এটি তৈরি হয়েছিল হামাসের ওই হামলায় ইসরায়েলের অন্তত 1200 নাগরিক নিহত হওয়ার উপর ভিত্তি করে। হামাস ইসরায়েলে যে হামলা করেছিল তখন সেখান থেকে 251 জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে। তবে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে ইসরায়েলের সেই সুনাম দিনে দিনে নষ্ট হয়েছে। কমপক্ষে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা এমনটাই মনে করছে। ইসরায়েল যেভাবে দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যুদ্ধ পরিচালনা করছে তার জন্য দেশটির বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন এই দেশগুলো। অতি দ্রুত ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলেছে এই দেশগুলো। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি হামাসকে নিশ্চিহ্ন না করে অভিযান থামানোর কথা ভাববেন না। এছাড়া গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চালানো হবে, এবং অভিযান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ গাজা সম্পূর্ণভাবে ইসরায়েলের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে না আসে। পশ্চিমা নেতারা যেসব বক্তব্য দিয়েছেন সেখানে নেতানিয়াহুর যুক্তিকে গ্রহণ করা হয়নি, এবং এসব নেতারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এই দেশের নেতারা যৌথভাবে জানিয়েছেন যে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সম্প্রসারণকে সম্পূর্ণ বিরোধিতার চোখে দেখছে, এবং গাজায় যে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে তা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। পশ্চিমা নেতারা জানিয়েছেন তারা মনে করেন 7 অক্টোবরের ভয়াবহ হামলার পর ইসরায়েলের অধিকার ছিল তারা তাদের নিজেদের দেশকে রক্ষা করবে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে। তবে এখন পরিস্থিতি যতটা বিস্তৃত হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। সম্প্রতি নেতানিয়াহু গাজায় ন্যূনতম খাদ্য সরবরাহ করার যে অনুমতি দিয়েছেন তাকেও অপর্যাপ্ত বলেছে পশ্চিমারা। পশ্চিমাদের এসব আহ্বানের সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, লন্ডন, অটোয়া এবং প্যারিস থেকে যেসব আবেদন করা হচ্ছে তা মেনে নেওয়ার অর্থ 7 অক্টোবরে ইসরায়েলে যে গণহত্যামূলক হামলা হয়েছে তার প্রতিশোধ নেওয়া থেকে সরে আসা এবং এ ধরনের হামলাকে প্রশ্রয় দেওয়া। নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হতে পারে হামাস জিম্মিদের ফিরিয়ে দিলে, অস্ত্র সমর্পণ করলে, সংগঠনের নেতারা নির্বাসনে যেতে প্রস্তুত হলে এবং গাজায় নিরস্ত্রীকরণ করা হলে। এর কম কোনো কিছুই কোনো দেশ গ্রহণ করতে পারবে না, এবং ইসরায়েলও সেটা অবশ্যই করবে না। বর্তমানে যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা রয়েছে। নেতানিয়াহু এসব অভিযোগকে ইহুদি বিরোধী পদক্ষেপ হিসেবে তুলনা করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক একটি জরিপে আসন্ন দুর্ভিক্ষের আশঙ্কার পর থেকে গাজায় অবরোধ শেষ করতে আন্তর্জাতিক চাপে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের অব্যাহত অভিযানে গাজায় এখন পর্যন্ত 52,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।